এবারে হামের খবর। হাম নিয়ে উদ্বেগ ও দুশ্চিন্তা এখনও কাটেনি। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। সবশেষ ২৪ ঘন্টায় হামে আরও ৩ শিশুর মৃত্যু এবং নতুন করে ১,১০৮ শিশুর সংক্রমণের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাম পরিস্থিতির খবর জানাতে এবারে যাচ্ছি সহকর্মী নাহিদ প্রিন্সের কাছে, যিনি আছেন বাংলাদেশ শিশু হাসপাতালে। নাহিদ, হামে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। নতুন করে হামে আক্রান্তের কি তথ্য রয়েছে আপনার কাছে? শোভন, বাংলাদেশ শিশু হাসপাতালে এখন পর্যন্ত হামে আক্রান্ত শিশু সংখ্যা ৬৮, মানে যারা ভর্তি রয়েছে। এছাড়া ১৩ জন শিশু গত ২৪ ঘন্টায় এখানে ভর্তি আছে। ১২ শিশু ইতিমধ্যে চিকিৎসা নিয়ে তারা বাড়ি ফিরেছেন। তো এই উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু রয়েছে এই হাসপাতাল জুড়েও। এছাড়া আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে একই চিত্র দেখা গেছে, যে এই যে হাম পরবর্তী সময় যে নিউমোনিয়া, এছাড়া শ্বাসকষ্ট, সেই রোগে কিন্তু বিভিন্ন জেলা থেকে শিশুরা ঢাকায় এসেছে। এছাড়া তারা চিকিৎসা নিচ্ছে। তো বেশিরভাগ শিশুরাই সিভিয়ার পর্যায়ে রয়েছে। যদি আপনাকে একটু সমীকরণ বলি, যে গত এক মাসে ১৯৮ শিশু কিন্তু মৃত্যুবরণ করেছে হাম আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে। তো এই উদ্বেগজনক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানিয়েছে যে ৩টি বিষয় এখন প্রধান বিষয় যেটি মোকাবেলা করা এই হামের জন্য সহজ হবে। সেটি হলো যে চিকিৎসা সেবায় বিকেন্দ্রীকরণ করতে হবে, যে যেন সেই মফস্বল থেকে যেন ঢাকায় শিশুদের না আসতে হয়। সেটি যদি করা যেত তাহলে হাম অনেকটা নিয়ন্ত্রণ করা যেত। এছাড়া তারা বলছেন যে টিকা দান কর্মসূচিটা অনেক জোরদার করতে হবে, কারণ এই যে টিকা অনেকেই নিশ্চিত করতে পারেনি। এই যে টিকা নিশ্চিত করার না কারণে কিন্তু ৯ মাসের অধিক শিশুরা এবং ৯ মাসের যারা নিচে রয়েছে ৬ মাস থেকে ৯ মাস, সে শিশুরা কিন্তু আক্রান্ত হয়েছে। তারা বলছেন যে অপুষ্টিজনিত কারণেও ৬ মাসের বাচ্চারা বেশি আক্রান্ত হয়েছে। এছাড়া তারা বলছেন যে পৃথক চিকিৎসা ব্যবস্থা করা যায় কিনা, কারণ এই যে হাম পরবর্তী সময় যে আইসোলেশন দরকার হয়, কারণ সাধারণ একটি শিশুর পাশে যদি একজন হাম শিশুকে রাখা হয় তাহলে সেও আক্রান্ত হতে পারে। তাই চিকিৎসা সেবায় আইসোলেশনের দরকার এখন খুব জরুরি, কারণ একজন শিশু কিন্তু ১৮ জন শিশুকে আক্রান্ত করতে পারে, হাম শিশু। তো এই সব চিন্তা তারা করছেন। ডাক্তাররা বলছেন যে তাদের জন্য এটি খুব চ্যালেঞ্জিং, কারণ প্রতি বছরের ন্যায় এবছর যে হামের যে উপকরণ সেটি ৩৬০ ডিগ্রি তারা বলছেন যে অ্যাঙ্গেলে ঘুরে গেছে। কারণ এরকমভাবে যে বাচ্চারা যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবে সেটিও তারা কখনো এই বছর তারা চিন্তা করেনি, কারণ প্রতি বছরই টিকা নিশ্চিত করা হয়, কিন্তু গত কয়েক বছর ধরে সেই টিকা কিন্তু নিশ্চিত করা যায়নি। ৯৫% নিশ্চিত করা গেলে তারা বলছিলেন তাহলে শিশুরা এই হামে আক্রান্ত হতো না। ৯৩% পর্যন্ত নিশ্চিত করা গেছে। তো তারা বলছিলেন যে এই ক্যাপসুল ক্যাম্পিংও ঠিকভাবে করা হয়নি। ২৪ সালের জুনের পর থেকে এই ক্যাপসুল ক্যাম্পিং যদি নিয়মিত করা হতো তাহলে সেই ছোট ছোট বাচ্চারা যারা ৪ মাস থেকে ৬ মাস বয়সী বাচ্চারা, তারাও অপুষ্টিজনিত রোগে ভুগতো না, তারাও হামে আক্রান্ত হতো না। কারণ হাম পরবর্তী সময়ে যদি সমস্যাগুলোর মধ্যে রয়েছে আপনার এই যে চোখের সমস্যা, দৃষ্টি, অন্ধত্ববরণ, তারপরে এই খিঁচুনি, শ্বাসকষ্ট, সেটি কিন্তু খুবই মারাত্মক পর্যায়ে চলে গেছে। তো এইসব সমস্যা সমাধানের লক্ষ্য একটাই, সেটি হলো এই ক্যাপসুল সেটি নিশ্চিত করা দরকার। এছাড়া এই টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে হবে। তো এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে সবশেষ। দর্শক, আমরা জানছিলাম হামের প্রাদুর্ভাবের খবর।